নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, গত ক্লাসে আমরা মুরাক্কাব সম্পর্কে আলোচনা করেছিলাম। তো মূলত আমরা তিনটা জিনিস পড়েছি এ পর্যন্ত। তার সারসংক্ষেপ হলো তিনটা জিনিস আমরা পড়েছি। জুমলা পড়েছি দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। আর একটা পড়েছি যে আধা জুমলা, দুইটা পূর্ণ জুমলা, একটা জুমলা ইসমিয়া, একটা জুমলায় ফেলিয়া। তারপর পড়েছি একটা আধা জুমলা। ঠিক আছে, আধা জুমলা চার প্রকার: মুরাক্কাবে ইশারি, মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে আদাফি, মুরাক্কাবে জারি। জারি আধা জুমলা বলতে একাধিক শব্দের সমন্বয় হয়, কিন্তু পরিপূর্ণ অর্থ না দেওয়ার কারণে এটা আধা জুমলা বাক্য হতে পারে না, খণ্ড বাক্য থেকে যায়। অর্থাৎ এখানে দুই পার্ট থাকবে, কিন্তু দুই পার্ট মিলে আধা বাক্য হবে, বাক্যের অর্ধেক হবে। অর্থাৎ বাক্যের মধ্যে দুইটি পার্ট হয়, মুফতাদা খবর। তাহলে এখানে এই মুরাক্কাব ইশারি এটা এক পার্ট হবে, হয়তো মুবতাদা হবে আর না হয় খবর হবে। তেমনি খবর মুরাক্কাবে তাওসিফি এটাও এক পার্ট হবে, হয়তো মুবতাদা হবে আর না হয় খবর হবে। তেমনি মুরাক্কাবে ইদাফি এটাও এক পার্ট হবে, মুদাফ ইলাইহি মিনা মুবতাদা হবে অথবা খবর হবে। এবং মুরাক্কাবে জারি এটাও এক পার্ট হবে, জার মাজরুর মিলা। এটা জার মাজরুর মিলা সবসময় খবর হবে, মুবতাদা হয় না। হবে। হ্যাঁ, জার মাজরুর মিলা হয় না, খবর মুবতাদা হয়। হয় না। জার মাজরুর মিলা সাধারণত খবরই হয়। আচ্ছা, এবং এগুলো একটা অপরটার পার্ট হতে পারে। মুরাক্কাবে ইদাফি এটা মুরাক্কাবে তাওসিফি হতে পারে, মুরাক্কাবে ইশারি হতে পারে। মুরাক্কাবে ইশারিতে ইসমে ইশারার মুশাররুন ইলাইহি হতে পারে। যেমন মুরাক্কাবে ইদাফি মুদাফ ইলাইহি মিলা মুশাররুন ইলাইহি হলো, মওসুফ সিফাত মিলা মুশাররুন ইলাইহি হলো, মুশাররুন ইলাইহি বা এরকম ভাবে মওসুফ সিফাত মিলা মুদাফ ইলাইহি হলো, মওসুফ সিফাত মিলা কি হলো, মুদাফ ইলাইহি হলো। মুদাফির এরকম হতে পারে। জি, তাহলে এই হলো মুরাক্কাব বা শিবে জুমলা বা আধা জুমলা, বাক্যের একটি পার্ট হবে এগুলো। আচ্ছা, তাহলে বাক্য দুই প্রকার বলেছিলাম। কি কি বলেছিলাম আমরা? বাক্য দুই প্রকার: মুবতাদা খবর। মুবতাদা, জুমলাতুল জুমলা ইসমিয়া, ইসমিয়া, জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়া, জুমলা জুমলা ইসমিয়ার মধ্যে ফেলিয়া। দুটি পার্ট থাকে, মুবতাদা এবং খবর। মুবতাদা খবরকে কন্ট্রোল করে চার ধরনের হরফ এসে, কন্ট্রোলার। কন্ট্রোলার এসে। কি কি ছিল? আফলা মুসাব্বা মুরাক্কাবে বিফেল, লাইন অফ এজেন্ট, আফালা নাকাসা, মালা মুসাব্বা বিলাইসা। জি আফালে তাই না? দিলেন না? আচ্ছা, তারপর বলেছিলাম যে আর মোরাক্কাব, তারপর জুমলা ফেলের মধ্যে তিনটি পার্ট: ফেল, ফাইল, মফউল। তার ফাইলকে সবসময় পেশ দেয়, আর মফুলকে সবসময় জবর দেয়। জবরদস্ত। মফুল পরিচালনা সাত প্রকার, সাত প্রকার মফুলই জবর হয়। জবরদস্ত। ঠিক আছে। আচ্ছা, জি। তারপর বলছিলাম যে আহ আহ মুক্তদা মোরাক্কাবের মধ্যে বলছিলাম যে মোরাক্কাব হলো চার প্রকার: মোরাক্কাব ইশারি, মোরাক্কাবে তাওসিফ, মোরাক্কাবে আদাফি, মোরাক্কাবে জারি। জারি এখানে ফেল ফাইল নিয়ে হালকা একটু কথা আছে, কিন্তু এটা আমাদের আপনাদের বলা উচিত, কারণ আপনি অ্যাডভান্স লেভেলে আছেন। কিন্তু আসলে তেমন বড় পার্থক্য নাই এটা। তারপরও আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলবো। ঠিক আছে। তো আপাতত আমরা এখানে মোরাক্কাব সম্পর্কে কেউ কেউ আছেন যেগুলো আমরা বুঝি নাই: ইশারি, তাওসিফি, আদাফি, জারি। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আর যদি বুঝে থাকেন তাহলে সামনের দিকে যাবো, আর না বুঝলে এখানে একটু আলোচনা করবো। বলেন দেখি, সবাই কি বুঝতে পেরেছেন? মোরাক্কাবে ইশারি, ইসমে ইশারা, মুশাররুন, মোরাক্কাবে তাওসিফ, মওসুফ ওস্তাদ যে সিফাত। আরেকটু বুঝালে ভালো হবে। হ্যাঁ, কে বলতেছেন? যে আমি আমিনাত স্যার। আমি আমি না। তো বেশি দিন আপা হয় আপনি না। কিন্তু, আপনি মনে হয় প্রথম থেকে ক্লাসে ছিলেন না, না আপা? না না আপু, আমি ছিলাম না। আমি 2 সপ্তাহ যাবত ক্লাস ও, করতেছি। আপনি আমি কি নতুন কোথায় ক্লাসে ভর্তি হব। বেসিক লেভেলটা কোথাও করছিলেন? আমি এমনি একটু পড়ছি, পুরাপুরি ভালো করে পড়িনি। আচ্ছা, যাই হোক, আপনাকে আমি বলে দিচ্ছি, তারপরেও বুঝে না আসলে কোনো সমস্যা না। আমাদের বেসিক লেভেলের যে ক্লাসটা হয় সেটা তো আপনি জয়েন করেন, তাই না? জি জি হ্যাঁ, ওইটা জয়েন করবেন ইনশাল্লাহ। এগুলা বেসিক লেভেল, এগুলো আবার আসবে। এগুলো আমরা আবার নতুন করে শুরু করবো, আমাদের নতুন ব্যাচ শুরু হলে এগুলো আবার নতুন করে আমরা শুরু করবো ইনশাল্লাহ। জি। বাট লেগে আমি থাকতে নতুন হবে, লেগে ব্যাচে থাকলে ভর্তি ইনশাল্লাহ হব বুঝে আসবে। ওস্তাদ জি। জি যেমন ধরেন আমি আপনাকে বাংলায় বোঝাই জিনিসটা। যেমন ধরেন আমি আপনাকে বললাম যে আল্লাহ একজন সৃষ্টিকর্তা, একজন সৃষ্টিকর্তা, আল্লাহ একজন সৃষ্টিকর্তা। এটা কি বাক্য না খণ্ড বাক্য? বাক্য খণ্ড বাক্য তো বোঝেন আপা, তাই না? একটা জি পরিপূর্ণ বাক্য, একটা অসম্পূর্ণ বাক্য। জি। এটা এটা পরিপূর্ণ বাক্য। আল্লাহ এটা একজন পরিপূর্ণ বাক্য। সৃষ্টিকর্তা। জি আল্লাহ একজন সৃষ্টিকর্তা। জি। শব্দ তো জিনিস, শব্দ কি জিনিস?
তো আল্লাহ একটা শব্দ, সৃষ্টিকর্তা একটা শব্দ, সৃষ্টিকর্তা একজন তাই না? শব্দ। জি, একজন একটা শব্দ, একজন এক প্রত্যেকটা শব্দ। আলাদা আলাদা শব্দ। তাহলে বাক্য হয় একাধিক শব্দের সমন্বয়। কয়েক শব্দের সমর্থন। বাক্য হওয়ার জন্য দুটি শর্ত। এক হলো একা একা একটা শব্দ বাক্য হতে পারে না, পারে? না, পারে না। একা। বাক্যর জন্য শর্ত হলো একাধিক শব্দের সমন্বয় হবে। জি, ঠিক আছে? তাহলে এখানে কি আসছে? তিনটি শব্দ একত্রে হয়েছে। তিনটে শব্দ একসাথে আছে। আচ্ছা, তাহলে বাক্য হওয়ার জন্য দুটি শর্ত। একটা হলো যে একাধিক শব্দের সমন্বয় হবে, দ্বিতীয়ত পরিপূর্ণ অর্থ দিবে। জি, মানে কোন একটা প্রশ্ন বললেন আপনি, যে পরিপূর্ণ অর্থ দিল না। একাধিক শব্দের সমন্বয় ঠিকই হয়েছে, কিন্তু পরিপূর্ণ অর্থ দিল না, তাহলে সেটা কি হবে না? সেটা শব- হ্যাঁ, শব্দ খেয়াল হবে। করেন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা। আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন, এখানে কোনো প্রশ্ন আছে? না, এটা পুরোপুরি শব্দ হচ্ছে। তাহলে এটাও বাক্য, তাই না? এটাও বাক্য। এটাও বাক্য। একাধিক জি, শব্দের সমন্বয় হয়েছে, কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে, এবং জি, প্লাস পরিপূর্ণ অর্থ দিচ্ছে। জি, আর এখানে এখানেও একই অবস্থায় একাধিক শব্দের সমন্বয় হচ্ছে এবং পরিপূর্ণ অর্থ দিচ্ছে। কথা বুঝতে পারলাম? জি, এটাকে আরবিতে, এটাকে হবে জুমলা ইসমিয়া, আর এটা হবে কি জুমলা ফেয়ালিয়া। ফেলিয়া। তাহলে জুমলা মূলত দুই প্রকার, একটা ইসমিয়া, একটা ফেলিয়া। ইসমিয়া বলা হয় যে বাক্যের শুরুটা যদি এসিম হয়, যেমন ইসমিয়াকে বলা হয় ইংলিশে বলা হয় নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স, বুঝতে পেরেছেন? যেমন জি, এটা আমি আপনাকে বাংলা আরবিতে দেখিয়ে দিচ্ছি জিনিসটা। যেমন আল্লাহ খালিক, এর আরবি হচ্ছে আল্লাহ খালিক। আল্লাহ করেন। আল্লাহ আল্লাহ খালিক, এই যে এর অর্থ। আল্লাহ মানে আল্লাহ, খালিক মানে একজন সৃষ্টিকর্তা। কথা বুঝতে পারলেন আপা? জি, জি আপু, জি স্যার। তা এইটা হলো যে আল্লাহ, আল্লাহ একজন সৃষ্টিকর্তাকে আরবিতে বলা হবে আল্লাহ খালিকুন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা। তা আল্লাহ এখানে বলেছেন জুমলা, এটা জুমলা ইসমিয়া, কারণ আল্লাহ এটা কিন্তু ভার্ব আল্লাহ না একটা নাউন? ইসম। না, আল্লাহ ভার্ব না নাউন? নাউন, নাউন। এটা একটা নাউন। তাহলে নাউন, কোনো বাক্যের শুরু শব্দ যদি নাউন হয়, তাহলে একে বলা হয় নমিনাল সেন্টেন্স। জি, আরবিতে বলা হয় এটা ইসিম, তাকে বলা হবে ইসমিয়া। ইসিম হওয়ার কারণে কি বলা হবে? ইসমিয়া। ইসমিয়া। কথা বুঝতে পারছেন? জি, আর এটা জি, হলো যে, আর আল্লাহ আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন, এর আরবি হবে খলাকাল্লাহুল আরদ। আরদ। খেয়াল করেন, খলাকাল্লাহুল আরদ, আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন। কথা বুঝতে পারলেন? তাহলে এখানে জি, এটা বলে জুমলা ফিল, কারণ খলাক একটা ভার্ব। জি, তাহলে আল্লাহ কিন্তু এসিম ঠিক হয়, কিন্তু জি, ভার্বটা আগে আসছে। জি, তাহলে এই জন্য একে বলা হয় জুমলাই ফেলিয়া। ভার্বকে আরবিতে ফেলিয়া বলা আছে। হয় ফেল। ভার্বকে আরবিতে কি বলে? ফেল বলে। ফেল। বাক্য এই দুইটাই, বুঝতে পারছেন? বাক্য জি, এই দুইটাই, একটা হলো ইসমি, একটা হলো ফেলিয়া। ফেলিয়া। প্রথম শব্দ ফেল হলে তাকে বলা হয় জুমলাই ফেলিয়া বা ভার্বাল সেন্টেন্স। আর প্রথম শব্দ ইসিম হলে একে বলা হয় জুমলা ইসমিয়া, নমিনাল সেন্টেন্স। বাংলা বলে নাম প্রধান বাক্য, এগুলো ক্রিয়া প্রধান বাক্য বা ক্রিয়াবাচক বাক্য। ক্রিয়া মানে কি বলা হয়? ক্রিয়া বিশেষ্য বা ক্রিয়াবাচক বাক্য। আর একটা হলো নামবাচক বাক্য বা নাম প্রধান বাক্য। একে আরবিতে বলে কি, বাংলায় বলে
এটা আর ইংলিশে বলা হয় নমিনাল সেন্টেন্স, একটা হলো ভার্বাল সেন্টেন্স। এই সেন্টেন্স দুইটাই, পৃথিবীতে যত সেন্টেন্স আছে সব দুইটাই, একটা হয়তো ফেলে হবে আর না হয় এসমিয়া হবে। তাহলে খেয়াল করে দুইটার মধ্যে কিন্তু পরিপূর্ণ একাধিক শব্দের সমন্বয় হয়েছে, জি প্লাস পরিপূর্ণ অর্থ দিচ্ছে। এখানে জি কোনো প্রকারের সংশয় বাকি নেই, এখানে জি কোনো সংশয় নেই, কোনো প্রশ্ন উঠে নেই বাক্যের মধ্যে। দেখেন তো কোনো প্রশ্ন করা যায় কিনা, কোনো প্রত্যাখ্যান জি করা না যায় কিনা? জি না, যাবে না। পুরোপুরি অর্থই দিচ্ছে। আর খেয়াল করেন, খলাকাল্লাহুল আরদা, আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন, বুঝতে পেরেছেন? তাহলে জি এখানে কি কোনো প্রশ্ন বাকি আছে? জি না, মানে এই এই কথাটাকে বুঝতে কোনো প্রকার আমাদের ব্যাক পেতে হচ্ছে বা বুঝে আসতেছে না? জি না, বুঝে আসছে, তাই না? জি তাহলে বাক্যের জন্য শর্ত হলো একাধিক শব্দের সমন্বয় হবে, প্লাস পরিপূর্ণ অর্থ দিবে। কিন্তু কিছু কিছু আছে যেমন একাধিক শব্দের সমন্বয় হলো কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে না। যেমন ধরেন, খলকুল্লাহ, খলকুল্লাহি, রসুলুল্লাহি, বাইতুল্লাহি, বাইতুন জামিলুন, বাইতুন জামিলুন। দেন এখানে কি একটা শব্দ? এখানে কি একটা শব্দ? খালকুল্লাহ এটা কি একটা শব্দ? পুরোপুরি আল্লাহর সৃষ্টি, না পুরোপুরি হয় নাই। না, এখানে বাক্য কি একটা শব্দ, কি একটা এখানে বাক্য, এটা কি শব্দ একটা নাকি একাধিক? একাধিক, দুইটা। একাধিক শব্দ। তাহলে কি জি, বাক্যের জন্য শর্ত হলো একাধিক শব্দের সমন্বয় হবে। একাধিক শব্দের সমন্বয় হবে। একাধিক শব্দের সমন্বয় হয়েছে এখানে, জি কিন্তু জি, দ্বিতীয় শর্ততে পরিপূর্ণ অর্থ দিবে। পরিপূর্ণ তাহলে অর্থ পাই। খলকুল্লাহ, এটা কি আল্লাহর সৃষ্টি। আল্লাহর তো বাংলা সৃষ্টি, অর্থ কি আল্লাহর? আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি। প্রশ্ন কি ওঠে কিনা, কে আল্লাহর সৃষ্টি, জি বা আল্লাহর সৃষ্টির কি হয়েছে? সৃষ্টি, জি আল্লাহর সৃষ্টি বলতে আমি কি মেসেজ পেলাম? পরিপূর্ণ কোনো মেসেজ পেলাম? জি না, তেমনি রসুল্লাহ, আল্লাহর রসুল। আল্লাহ রাসূল। আল্লাহ রসুল কে? মুসা আলাইহিস সালাম আল্লাহ রসুল, ঈসা আলাইহিস সালাম আল্লাহ রসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনেক ওয়াসাল্লাম আল্লাহ রসুল, অনেকে আল্লাহ রাসূল, দাউদ আলাইহিস নির্দিষ্ট সালাম আল্লাহ কোনো রসুল। দিন নেই। আল্লাহ রসুল কে? জি আল্লাহ রসুল বা আল্লাহ রসুলের কে? রসুল আল্লাহ রসুল। জি, তারপর আল্লাহ রসুল, ঠিক আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, কোনো সন্দেহ নাই। কিন্তু কি জি হয়েছে আর বিষয় কি? আল্লাহ রসুল কিছু বলেছেন বা কি? আল্লাহ রসুল জি কি? বিশেষ বলতে হবে আল্লাহ রসুল কিছু বলেছেন বা আল্লাহ রসুলের হাদিস এটা বা আল্লাহ রসুলের সুন্নাত এটা। বাট হোয়াট ইজ দিস? শুধু রসুল্লাহ বলে কি বুঝবাম? কোন মেসেজ পাওয়া যায় রসুল্লাহ বললে? জি পরিপূর্ণ না, কোনো অর্থ বুঝে আসে? জি না, বুঝে আসে না। তেমন বলেন বাইতুন জামিলুন, একটি সুন্দর বাড়ি। সুন্দর। বাইতুন বাড়ি, জামিলুন সুন্দর, এটা একটি সুন্দর বাড়ি। তাহলে সুন্দর বাড়ি কোনটি? কোন বাড়িটি সুন্দর? প্রশ্ন হলো কোন বাড়িটি সুন্দর, কোন স্পেসিফিক কোন বাড়ি? কি বুঝবাম বাইতুন জামিল একটি সুন্দর বাড়ি? মানুষ বলবে না ভাই কোনটি, কোনটির কথা বলতেছেন আপনি? প্রশ্ন উঠে না কেন? জি, প্রশ্ন ওঠে। তাহলে প্রশ্ন যদি উঠে তার মানে কি বাক্য অর্থটা পরিপূর্ণ বুঝে পরিপূর্ণ আসতেছে, হয়। জি তার মানে অর্থ পরিপূর্ণ বুঝে আসতেছে না। তাহলে বাক্যের জন্য শর্ত হলো, বা বলেন এই বাড়িটি, হাদাল বাইতু, হাদাল বাইতু, এই বাড়িটি। প্রশ্নের ভাই এই বাড়িটি কি, কি হয়েছে বাড়িটির? হুম, বললাম কি এই যে বাড়িটি, কি বুঝবেন এখান থেকে? আমি বললাম এই যে বাড়িটি, কি বুঝবেন?
না, অর্থ বোঝা যাচ্ছে না কোনো কিছু পুরোপুরি। বোঝা আসছে, কিন্তু সমন্বয় কিন্তু একাধিক শব্দের হয়েছে। জি, তাহলে বাক্যের জন্য শর্ত হলো একাধিক শব্দের সমন্বয় হবে প্লাস পরিপূর্ণ অর্থ দিবে। পরিপূর্ণ অর্থ দিবে, একাধিক শব্দের সমন্বয় হলে কিন্তু পরিপূর্ণ অর্থ দিল না, তাহলে কি হলো না, সেটা সেটা বাক্য বাক্য হলো না, হলো না। হলো না। কিন্তু জি, শব্দ তো রইল না, শব্দ তো একক শব্দ হবে, কিন্তু এখন তো একক শব্দ নেই, একাধিক শব্দ আছে, জি, তাই না? জি, জি, তাহলে কি হলো, এটা বাক্য রইলো, শব্দ রইলো না, বাক্যও হলো না। জি, তাহলে কি হলো, পুরুষ নাম হইলো না, তাহলে কি তৃতীয় লিঙ্গ, তাই না? জি, এটা বাক্যও না, শব্দও না, তাহলে কি হইলো, মাঝখানেটা কি বলা হয়, আরবিতে বলা হয় মোরাক্কাব বা শিফে জুমলা, ইংলিশে বলে ক্লজ বা ফ্রেজ, বাংলায় বলে খণ্ড বাক্য বা উপবাক্য বা সেমি বাক্য, বুঝতে পারছেন, ছোট বাক্য, আচ্ছা, অসম্পূর্ণ বাক্য। তাহলে কি বুঝলাম এখানে, এই অসম্পূর্ণ যেগুলো কি একাধিক শব্দের সমন্বয় হয়েছে কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, পরিপূর্ণ অর্থ এগুলো চার দিচ্ছে না। প্রকার হয় সাধারণত। এই ধরনের খণ্ড বাক্য চার প্রকার হয়। এক হলো মুরাক্কাবে ইশারি, এটা ইসম ইশারা এবং মুশাররফ লাই মিলে হয়। মুরাক্কাবে তাওসিফি, মৌসুফ এবং সিফত মিলে হয়। মুরাক্কাবে আদাফি, মুদাফ এবং মুদাফ ইলাই মিলে হয়। আর মুরাক্কাবে জারি, হরফি জার এবং মাজরুর মিলে হয়। এই জি। চার ধরনের হলো কি আধা বাক্য। মানে এই পরিপূর্ণ অর্থ দেন আর কি, হ্যাঁ, পরিপূর্ণ অর্থ দেয় না দেন। এখানে, এবং পরিপূর্ণ অর্থ দেয় না বলে এখানে বাক্যও হয় না এগুলা। জি, তো জি, কি হয় তাহলে, তখন কি হবে, বাক্যের মধ্যে ইনক্লুড করে দেবে, কি হয় এগুলো, এগুলো খণ্ড বাক্য, বাক্যের একটি খণ্ড পার্ট হয়, বাক্য। পার্ট অফ সেন্টেন্স হয়। জি, এখন একটি বাক্যের মধ্যে কয়টি পার্ট থাকে, জুমলা ইসমের মধ্যে কয়টি পার্ট থাকে? একটা ইস- দুইটা জুমলা জুমলা দুই প্রকার, ইসমিয়া ফেলিয়া। জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া, ইসমিয়া ফেলিয়া, তাই না? জি, ইসমের মধ্যে কয়টি পার্ট হয়? দুটি, দুইটা পাঠ হয়। মুবতাদা খবর। জুমলা ইসমে কয় পার্ট হয়? জি, মুক্তাদার খবর দুটি মুক্তাদার খবর হবে। মুবতাদা খবর হয়, খবর। মুবতাদা হয় কি, খবর হয়। জুমলা ইসমে আমার দুটি পার্ট। তাহলে এগুলা কি হবে, এখন কথা হলো ঠিক আছে, বুঝলাম জুমলা খবর। তাহলে এগুলা কোন খাতায় যাবে, এই যে মোরাক্কাব, এগুলো কোন খাতায় যাবে এগুলা? মুক্তাদা হতে পারে। খেয়াল করো, তাহলে জুমলা দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। তাহলে জুমলা ইসমিয়ার মধ্যে দুইটি পার্ট থাকে, মুবতাদা খবর। কয়টি পার্ট থাকে জুমলা ইসমিয়ার মধ্যে? দুইটি পার্ট, মুবতাদা এবং খবর। খবর। এল জুমলা ইসমিয়া। আর জুমলা ফেলের মধ্যে কয়টি পার্ট থাকে? ফেল, ফাইল, মাফউল। তিনটি পাঠ। আমাদের ফেল, ফেল, ফাইল আর ফাইল, আর মাফুল। মাফউল। মাফ মাফুল। ফেলিয়া জুমলায় ফেলিয়া, জুমলা ইসমিয়া, জুমলায় ফেলিয়া, জুমলাতুন ফেলিয়াতুন। ঠিক আছে, জুমলা ইসমে দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলায় ফেলিয়া। জুমলা দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলায় ফেলিয়া। জুমলা ইসমিয়া দুই প্রকার, মুবতাদা খবর। কথা বুঝতে পারলাম? তাহলে জি, দুইটা মিলে জুমলা ইসমিয়া মধ্যে কয়টি পার্ট থাকে? দুইটি পার্ট। প্রথম পার্টকে বলে মুবতাদা, দ্বিতীয় পার্ট হলো খবর। খবর, তাহলে মুরাক্কাব ইশারে কি হয়, গেলা পার্ট অফ সেন্টেন্স হয়। পার্ট অফ তো সেন্টেন্স। জুমলা ইসমিয়ার মধ্যে আসে, তাহলে কি হবে, পার্ট অফ সেন্টেন্স হবে। তাহলে কি হবে, দুইটা মিলে এর কয় পার্ট? দুইটা দুইটা পাঠ। পার্ট। দুই পার্ট। তাহলে এই দুইটা মিলে কি হবে, স্পেশাল মুশারিনা মিলা হয়তো মুবতাদা হবে, আর না হয় খবর হবে। যদি মুবতাদা হয় তাহলে খবরের জন্য আলাদা শব্দ নিয়ে আসতে হবে জি, বাক্য কমপ্লিট করার জন্য। তো বন্ধুরা, এখানে হাদার রজুল, এটা কি খণ্ড বাক্য একটা, বুঝতে পারছেন? এটা কি একটা খণ্ড বাক্য। খণ্ড বাক্য। বাক্য করতে হলে কি করতে হবে, একটা আরেকটা আলাদা শব্দ নিয়ে শব্দ আসতে হবে। নিয়ে আসতে হাদার হবে। রজুল আলিমুন, আলিমন, জি, তখন বাক্য কমপ্লিট হয়ে যাবে যে পুরা এই বাক্য লোকটি হবে। আলেম। তখন কি হবে, এই লোকটি আলেম। আলিম। তাহলে কি হলো, মুবতাদা এবং আলেম। খবর।
তাহলে এই স্পেশাল মুশাররফ মিলে কি হবে? পার্ট অফ সেন্টেন্স হবে। তেমনি মওসুফ সিফাত মিলা কলামুন জামিলুন। হুম। তাহলে কলামুন জামিল একটি সুন্দর কলম। কি হয়েছে সুন্দর কলমের? সেটাই কিনেছো বা পুরোপুরি অর্থ তোমাকে কেউ বুঝায় না দিয়েছে বা ওটা। হারিয়ে গেছে, কি হয়েছে প্রশ্ন থাকে। তাহলে জুমলা কলামুন জামিলুন ইশতারাইতু, আমি একটি সুন্দর কলম কিনেছি। তাহলে আমাকে এই মওসুফ সিফাতের পরিপূর্ণ বাক্য না, মওসুফ সিফাত যুক্ত খণ্ড বাক্যকে পরিপূর্ণ বাক্য রূপান্তর করতে হলে আলাদা একটা শব্দ নিয়ে আসতে হবে। জি। কথা বুঝতে পারছেন? তখন কি হবে? এই মওসুফ সিফাত মিলে মুবতাদা হবে অথবা খবর হবে। আর জুমলায় ফেলিয়াতে হইলে ফাইল হবে আর নাহি মাফুল হবে। ফেল তো হতেই পারবে না, ফেল আলাদা। তাহলে ফাইল হবে অথবা মাফুল হবে। বুঝতে পারছেন? জুমলায় জি। ফেলিয়াতে যদি মুরাক্কাব এগুলো হয় তাহলে কি হবে? এই স্পেশাল মুশাররফ মিলে ফাইল হবে অথবা ইসম- আহ, ম- ম- অথবা স্পেশাল মুশাররফ মিলে মাফুল হবে। দেখো, রাআইতু রাআ হাযার রাজুলু আদ-দারা, দারি, এই লোক আমার বাড়ি দেখেছে। তাহলে রাআ হাযার রাজুল, তাহলে হাযার রাজুলু স্পেশাল মুশাররফ মিলে ফাইল হবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ। অথবা মফুল হবে, যেমন রাআইতু হাযার রাজুলা, আমি এই লোককে দেখেছি। রাআইতু ফেল ফাইল, হাযার রাজুলা স্পেশাল মুশাররফ মিলে মাফুল। কথা বুঝতে পারলেন? জি। তাহলে এই মোরাক্কাব গুলো জুমলায় ইসমিও আসতে পারে, জুমলায় ফেলিয়ে আসতে পারে। তবে আসলে পরে এগুলো পার্ট অফ সেন্টেন্স হবে। জুমলা ইসমিয়াতে হলে দুইটা মিলে হয়তো মুক্তদা হবে আর নয় খবর হবে। মুক্তদা হলে খবর আলাদা শব্দ, এর দুইটা মিলে যদি মুক্তদা হয় খবর হবে আলাদা একটা শব্দ। আলাদা আর একটা দুইটা মিলে শব্দ নিয়ে আসতে হবে, খবর হইলে মুক্তদা হবে আলাদা একটি শব্দ। আলাদা একটা শব্দ। তেমনই মৌসুম সিফাতের মধ্যে একই নিয়ম। মোদা মুদাফিলে তখন মোদা মুদাফিলে এমন হবে, তো মোদা মুদাফিলে মিলা মুক্তদা হবে অথবা খবর হবে, অথবা যার মাঝে মিলে খবর হবে। কথা বুঝতে পারলেন? এই হলো জি। পার্ট। জি। এইরকম মোরাক্কাব বা শিবে জুমলা নিয়ে আমাদের কথা। তো এখানে বলেন কোন জিনিস বুঝে আসছে কিনা বা জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা আমার? বুঝছি বুঝছি, জি উস্তাদ বুঝছি, পুরোপুরি না বুঝলে অনেকটা আলহামদুলিল্লাহ বুঝছি। তাহলে বাক্য মানে এটা এগুলো, হলো পুরোপুরি বাক্য না, হ্যাঁ, পুরোপুরি বাক্য করতে হলে এটার মধ্যে আরেকটা শব্দ এনে তারপর আমাকে বাক্য করতে হবে। ব্যাখ্যা করতে হবে। জি, জি। পুরোপুরি করতে হলে প্রত্যেকটার মধ্যে একটা শব্দ এনে তাইলে আমাকে পুরোপুরি বাক্য করতে হবে। আমার বন্ধু পাকিস্তান থেকে একটা মেসেজ পাঠিয়েছে আমাকে, বলতেছে একটা হাদিস বলেছেন উনি, বুখারী মুসলিমের হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়ে খন্দকের সময় আহ তার আসরের নামাজ কাজা হয়ে গেছিল। মানে এত ব্যস্ত ছিলেন, তাড়াহুড়া করতেছিল, তো আসরের নামাজ কাজা হয়ে গেছিল। তখন কষ্টে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের একটু অভিশাপ করে, মালা আল্লাহু কুবুরাহুম ওয়া বুয়ুতাহুম নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের কবর এবং ঘরকে আগুন দিয়ে ভরে দিক। এইরকম বদ্ধ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের উপর একটা অধ্যায়, মানে একটা অধ্যায়ের শিরোনাম করছে। শুধু অধ্যায়টা হলো বাবু আদ-দুআ আলাল মুশরিকিনা বিল হাজিমাতি ওয়াল জালজালাতি, যে মুশরিকিনদের উপর বদদুয়ার বর্ণনা। তো এরা বলে, উনি বর্ণনা করেন যে মুহাদ্দিসরা বলেন এই হাদিসের ব্যাখ্যায় এই শিরোনামের নিচে, যে কাফিরদের উপর যে কোনো মুসিবত পড়ে, আফত এবং মুসিবত যদি আসে, তাহলে এটা মাকামে শুকর, অর্থাৎ যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার বিষয় এটা। সেখানে তাদের আর সেই মুসিবতটা সরে যাওয়ার জন্য দোয়া করা উচিত না। এটা হলো কি মুহাদ্দিসিনদের ঐক্যবদ্ধ একটি মতামত, যে কাফেরদের উপর যে কোনো মুসিবত আসে, কোন ভূমিকম্প বা আগুনে পুড়ে যাচ্ছে,
এরকম অবস্থায় তাদের জন্য দোয়া বদদোয়া করা করতে হবে, যাবে এটা না। শুকরিয়া আদায় করা উচিত, দোয়া করা উচিত না। এটা শেষ করে রাখবেন, এরকম ভাবে দোয়া করা উচিত না। আচ্ছা, দোয়া করলে গুনাহ হবে, তাই না ওস্তাদ দোয়া সাহেব? করা উচিত না, ঠিক আছে। জি। আচ্ছা, তারপরে আসি যে, তো সেজন্য ওনারা একটা দোয়া করছে যে মালা আল্লাহ কুবুরাহুম ওয়া বুয়ুতাহুম নারান কামা মালাউ বুয়ুতা ইখওয়ানিল মুসলিমিন ফি গাযযা বিলাদিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘরকে কবর বানিয়ে দেখ এবং তাদের ঘরকে আগুন দিয়ে ভরে দেখ, যেরকম ভাবে তারা আমাদের মুসলমান ভাইদের বাড়িঘর আগুন দিয়ে ভরে দিয়েছে। আমাদের মুসলমানদের নবীদের সেই স্থান, সাহাবীদের সেই স্থানগুলো, যেখানে সাহাবীদের লাশ আছে, সে কবরগুলোকে কত বেইজ্জতি করেছে, কত অসম্মানজনক কাজ করেছে সে কবরগুলোকে। তো এটা হলো কি, যে ওনাদের বলতেছে যে তাদের সেই বসে বসে তাদের জন্য দোয়া করাটা উচিত না, কারণ তারা তো আমাদের কষ্টে হাসে। ইভেন আমাদের যখন হিন্দুস্থানে যখন গায়রে মুসলিমরা ছিল, মানে ইংরেজরা যখন ছিল, তখন অনেক কিছুই যারা অকল্পনীয় ভাবে ফতোয়া জারি করা হয়, যেমন সুদ খাওয়া হারাম, কিন্তু ব্যাংকে টাকা রাখা জায়েজ নাই, সুদ হয়ে গেল এই জন্য হারাম। কিন্তু নন মুসলিম কান্ট্রিতে এটা আবার জায়েজ, বুঝতে পারছেন? তোমাদের ইন্ডিয়া থেকে আপনি ব্যাংকে টাকা রাখতে পারবেন, বিদেশে থাকলে ব্যাংকে টাকা রাখতে পারবেন, সেখান থেকে আপনি প্রফিট নিতে পারবেন। এটা ওলামা কেরামের ফতোয়া ছিল ওই সময়, এমন করতেন ওলামা কেরাম এরকম ভাবে যে তাদের কাছে যত খাওয়া যায়, যত টাকা পয়সা আপনি তাদের কাছ থেকে নিতে পারেন। এটা হলো এটা ওই সময় ওলামা কেরামের ফতোয়া ছিল এটা। আচ্ছা, আমি আসলে আজকে একটা হাদিসটা দেখে আপনাদেরকে বললাম আর কি। বাট আমি আসলে এই মাসালাটা নিয়ে আমি আবার একটু গবেষণা করার চিন্তা ভাবনা করতেছি, আর কয়েকজন মুফতিয়ানে কেরামকে জিজ্ঞাসা করবো যে আসলে সে ফতোয়ার আসলে ভিত্তিটা কি, বা আসলে কতটুকু সেটা প্রযোজ্য। কারণ আমাদের বাড়ি এখানে, আমাদের এলাকায় প্রচুর হিন্দু থাকে, তারা অনেক সময় টাকা পয়সা ধার নিতে যায়। তো আমার কাছে আসলে টাকা ধার দেই, হয়তো 1000, 1500, 1000, 2000 কমে দেই, কিন্তু বেশি টাকা দিই না, যেহেতু তারা ঠিকমতো ধার পরিশোধ করে না, হিন্দুরা। আর দ্বিতীয়ত হচ্ছে এরা যদি অন্য কারোর কাছে 500 টাকা ধার নেয়, সেখান থেকে তারা সুদ নাই, তাদেরকে সুদি করে নিয়ে আসতে হয়। মানে হিন্দুরাও আর এক হিন্দুকে টাকা দিবে, সুদ ছাড়া টাকা দিবেন, এটা সাধারণত ওদের মধ্যে রীতিনীতি। আমার কাছে 1500 টাকা নিতে আসলে এরা দেখা যায় যে সুদ দেয় না, সুদ দেওয়া লাগে না, এই জন্য এরা নাই। এবং সেই টাকাগুলো তারা দিতে আবার দেরি করে, বিভিন্ন বার প্রচুর মিথ্যা কথা বলে এরা। মানে মিথ্যা কথা তো এদের শরীয়তের মধ্যে, এদের তো কোনো শরীয়ত নাই, এদের ধর্মগ্রন্থ তারা জানেই না। আমাদের ছোট ছোট মানুষের কিছু না কিছু ধর্মগ্রন্থ জানে, সূরা ফাতিহা হলেও মানুষ জানে, কিন্তু এরা এদের ধর্মগ্রন্থের একটা লাইনও জানে না, একটা লাইনও তারা বুঝে না। এদের ইভেন তাদের ধর্মগ্রন্থ যদি তাদের সামনে পড়া থাকে, ওটা দেখেও বলতে পারবে না যে এটা কি। এই তারা এরকম ভাবে তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে অজ্ঞ থাকে। এটা সম্পূর্ণ শোনা শোনা একটা, মানে কে কি বললো বাস সেটা কি তারা বড় মনে করে, এটা কি তারা বোঝানো শুরু করে দেয়। তো এগুলো কি মাসালার বিধিবিধান, তো এতটুকু ফতোয়া ওলামা কেরামের পক্ষ থেকে ছিল। নন মুসলিম কান্ট্রিতে এরকম ভাবে ব্যাংকে টাকা রাখা, তাদেরকে টাকা লোনের থেকে দিয়ে তাদের কাছে টাকা নেওয়া, এটা না জায়েজ, না জায়েজ। আচ্ছা, তো যাই হোক, আমরা একটু প্রসঙ্গ থেকে আরেকটু প্রসঙ্গে চলে গেলাম। তো মুরাক্কাব সম্পর্কে আমরা কি বুঝতে পারি সবকিছু বলেন তো? মহাকাশ মানে প্রথমে এটা পুরো পরিপূর্ণ শব্দ না আর কি, পরিপূর্ণ শব্দ, কিন্তু পরিপূর্ণ বাক্য না। বাক্য না। হ্যাঁ, পরিপূর্ণ বাক্য না এটা। আরেকটা বাক্য ছাড়া এটা পরিপূর্ণ বাক্য হচ্ছে না। জি। আচ্ছা, তাহলে এবার সামনের দিকে আগাই। তাহলে আজকে আমাদের এখানে এতটুকুই। তো এবার আমরা একটু সামনের দিকে আগাবো। তাহলে আমরা এখানে একটু খেয়াল করি যে জুমলাই ফেলিয়ে নিয়ে একটু কথা বলবো, জুমলাই ফেলিয়ে নিয়ে। ফেলিয়ে মধ্যে কয়টি পার্ট থেকে? ফেল, ফাইল, মাফুল। জুমলাই ফেলিয়েতে কয়টি পার্ট থেকে? ফেল, ফাইল, মাফুল। ফেল এবং ফাইলের মধ্যে ইসিম মুবতাদা খবর মধ্যে 4টি বিষয়ের মধ্যে থেকে একটার মধ্যে আনইকুয়ালিটি হবে, বাকিটির মধ্যে কি হবে? ইকুয়ালিটি। ইকুয়ালিটি হবে, তাই না? বরাবর হবে। আর একটার মধ্যে কি হবে? আনইকুয়ালিটি হবে।
একটার মধ্যে কি হয়, আনইকুয়ালিটি হয়, আর বাকি তিনটার মধ্যে কি হয়, ইকুয়াল হয়, তাই না? জি উস্তাদ। আচ্ছা, আর জুমলাই ফেলিয়াতে এরকমভাবে ফেল এবং ফাইলের মধ্যে কিছু জায়গায় জেন্ডার এবং জেন্ডার অর্থাৎ মুজাক্কার মুয়ান্নাসের দিক দিয়ে কিছু কিছু জায়গায় ইকুয়ালিটি আছে, আর কিছু জায়গায় আনইকুয়ালিটি। অর্থাৎ জুমলা যদি ফেল মুজাক্কার হয় তাহলে ফাইলও মুজাক্কার হবে, ফেল মুয়ান্নাস হলে ফাইলও মুয়ান্নাস হবে। কিছু কিছু জায়গায় আছে, আবার কিছু কিছু জায়গায় রিল্যাক্সেশন আছে। তো এটা আমরা জেনে আমরা তারপরে এটা শেষ করে আমরা ইনশাল্লাহ বাক্য কোরআন শরীফ থেকে ডাইরেক্ট আমরা এগুলো বোঝার চেষ্টা করব। তো এটা বোঝার আগে আমরা একটু জানি যে আরবি বলছিলেন যে আরবিতে প্রত্যেক শব্দই দুই প্রকার, দুই ভাগে বিভক্ত। কিছু আছে নির্দিষ্ট, কিছু আছে অনির্দিষ্ট, কিছু আছে এক বচন, কিছু দুই বচন, কিছু বহু বচন। আতাফে মরফু মানসুব মাজরুর। আরেকটা আসলে যে কিছু শব্দ মুজাক্কার, কিছু শব্দ মুয়ান্নাস, তাই না? জি, মুয়ান্নাসে কিছু আলামত পড়েছিলাম যে গুলতাযুক্ত শব্দ কি মুয়ান্নাস, গুলতাযুক্ত শব্দ কি মুয়ান্নাস। মুয়ান্নাস। মুয়ান্নাস মানে নারীবাচক। জি, এখন গুলতাযুক্ত শব্দ সবই কি নারীবাচক? যেমন সলাতুন, সলাতুন গুলতা আছে, নামাজ। আর নামাজের মধ্যে নারী কি আর পুরুষ, একটু নারী পুরুষ বলতে কিছু আছে? জি না, সাইয়ারাতুন গাড়ি, গাড়ির মধ্যে পুরুষ মহিলা আছে, যেটা পুরুষ গাড়ি এটা মহিলা গাড়ি। জি না, কালান সোয়াতুন টুপি, এর মধ্যে পুরুষ মহিলা আছে, যে টুপিটা পুরুষ টুপি এটা মহিলা টুপি নাই। তাহলে কি বোঝা গেল, এটা আলামতের কারণে এটাকে নারীবাচক ঘোষণা করা হয়েছে, কিন্তু বাস্তবে সে নারী না। কিন্তু আলামত পাওয়া যাওয়ার কারণে তাকে নারী বলা হয়, নারীবাচক বলা হয়, তাই না? জি, কিছু আছে বাস্তবে নারী, যেমন মা, বোন, তাই না? বাস্তবে নারী, যেমন ফাতেমা, আয়েশা, খাদিজা ইত্যাদি যে সমস্ত নামগুলো বাস্তবে যে নারী, কিন্তু বাস্তবে নারী। আর কিছু আছে বাস্তবে নারী না, কিন্তু আলামতের কারণে তাকে নারীবাচক করা হয়েছে। তাহলে যেটাকে বাস্তবে নারী না, তাহলে ডুপ্লিকেট নারীবাচক এটা, তাই না? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি, বাস্তবে ডুপ্লিকেট নারী। নারী, মূলত নারীবাচক নারী না, কিন্তু কি ওটা হলো আচ্ছা, মানে অরিজিনাল নারী না সেটা, তাই না? কিন্তু জি, এটা নারীবাচক আলামতের কারণে। নির্বাচক। অরিজিনাল কে আরবিতে বলা হয় হাকিকি। আরবি অরিজিনাল আরবি কি হাকিকি, আর যেটা অরিজিনাল না সেটা হলো গায়রে হাকিকি। তাইলে এই সাইয়ারাতুন এটা কি মুয়ান্নাসে হাকিকি না গায়রে হাকিকি? ওয়াই হাকিকি। গায়রে হাকিকি বুঝতে পারেন? গায়রে হাকিকি মানে কি বাস্তবে নারী না, বাস্তবে হ্যাঁ, নারী। কিন্তু আলামতের কারণে তাকে নারীবাচক আলামতের করা কারণে। হয়। জি, তাহলে নারীবাচক শব্দ দুই প্রকার হলো, একটা বাস্তবে, একটা অবাস্তব। বাস্তব। বাস্তবকে বলা হয় হাকিকি, আর অবাস্তবকে বলা হয় গায়রে হাকিকি। কথা বুঝতে পারলেন? জি উস্তাদ। তাহলে এখানে বলছি জেন্ডার দুই প্রকার, মুযাক্কার মুয়ান্নাস। মুযাক্কার পুরুষবাচক, মুয়ান্নাস নারীবাচক। এটা আবার দুই প্রকার, হাকিকি গায়রে হাকিকি। হাকিকি বাস্তবে, যেমন খাদিজা, আয়েশা ইত্যাদি, অর্থ মহিলা যারা। আর গায়রে হাকিকি যারা বাস্তবে নারী না, সেটা কি সাইয়ারাতুন গাড়ি, কুররাসাতুন আলামত। খাতা, জাদিদাতুন নতুন, কালান সোহাতুন টুপি, এগুলো কি বাস্তবে নারী না, না, কিন্তু এর কিন্তু আলামতের কারণে আলামতে নারীবাচক গণনা করা হয়, নারীবাচক। মনে করা হয় এগুলা। কথা বুঝতে পারলেন সবাই? জি, জি আচ্ছা, আরেকটি হলো আমরা পড়েছি যে যেমন বলেন সে খানা খেয়েছে বা সে হত্যা করেছে। এখন সে হত্যা করেছে, সে কে? সে নাম উল্লেখ আছে এখানে, না, জি না, কিন্তু নাম উল্লেখ থাকে তাহলে নামই হইলো, তাহলে দেখছি প্রকাশ্যে আসলো, কিন্তু সে হত্যা করেছে। তাহলে এখানে কি ফাইল, এখানে যেমন জরাবা বা কতালা জাইদুন, জাইদ হত্যা করছে, তাহলে এখানে কি ফাইল মানে কর্তা, হত্যাকারী সব উল্লেখ আছে, তাই না? জি, কতলা জাইদুন খালিদান, জায়েদ কত হত্যা করেছে খালিদকে। এখন যদি বলি কতলা খালিদান, খালিদকে হত্যা করেছে, এখানে কি কর্তা কোথায়?
কর্তা নেই এখানে। কর্তার নাম উল্লেখ নেই। কর্তা কর্তা আছে আছে, কিন্তু নাম উল্লেখ নেই। তো আছে। তাহলে কতলা খালিদান বললে তাহলে এই কতলার ভিতরে ফাইল জমির ভিতরে লুকায়িত আছে, তেল তাই ফাইল না? যেতে গেছে। তাহলে সে হত্যা করেছে যাই, সে হুয়া, বলতে কি? সে বলতে হুয়া, হুয়া। তাই না? জি, বলছিলাম যে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন আংতা আংতুম আংতুম আংতে আংতুম আংতু না নাহনু, এগুলো কি থাকে? এগুলো লুকায়িত থাকে। এ থাকে। একটা লুকায়িত সেকেন্ড। থাকে কি হয়? এগুলো ফাইল হয়, বারোর ভিতরে লুকায়িত থাকে। আচ্ছা, তাহলে এই জিনিসটা খেয়াল করেন যে এই ফাইলটা কখনো প্রকাশ্যে আসে, কখনো অপ্রকাশ্যে আসে। কথা বুঝতে পেরেছেন? কখনো প্রকাশ্যে আসে, কখনো অপ্রকাশ্যে আসে। অপ্রকাশ্যে আসে। এক্ষেত্রে একটি কথা বলে আমি আজকে শেষ করব। যে ক্ষেত্রে বলেছিলাম যে ফাইল যদি প্রকাশ্যে আসে তাহলে সবসময় সে পেজযুক্ত হবে। কি বলেছিলাম? আর যদি প্রকাশ্যে আসে তাহলে পেজযুক্ত হবে। পেজ যুক্ত ফাইল হবে। যদি প্রকাশ্যে আসে সবসময়। আর কি কথা মনে রাখবেন, জমির কখনো ফাইল হবে আর প্রকাশ্যে আসবে এটা কখনো সম্ভব না। অর্থাৎ জমির কখনো প্রকাশ্যে ফাইল হয় না, না, দবি সবসময় লুকাই থাকে। জমির সবসময় লুকায়িত থাকে। জমির কখনো প্রকাশ্যে এসে কি হয় না? মুখ ফাইল ইয়া হয় হয়। না, আর ফাইল হয় ফাইল না। যখন প্রকাশ্যে আসে তখন পরিপূর্ণ এসিম হয়ে প্রকাশ্যে আসছে এবং তার মধ্যে পেশ হবে। বেশ হবে, হ্যাঁ। কোনো জমির টমির কখনো বা কোনো হরফ টরফ কখনো কি হয় না, এগুলা ফাইল হয় না। ফাইল যখন প্রকাশ্যে আসবে পুরোপুরি এসিম থাকবে। যেমন মুদাফ মুদাফের মধ্যে পড়েছি, মুদাফ সবসময় কি হবে? তোমরা এসিম হইতে হবে। জমির কখনো মুদাফ হয় না। কথা বুঝতে পারলেন? মৌসুস সিফাত মধ্যে বলছেন তোমরা এসিম হইতে হবে, জমির কখনো মৌসুস সিফাত হয় না। কথা বুঝতে পারলেন? তো এগুলো ফাইল যখন প্রকাশ্যে আসবে তখন পরিপূর্ণ নাম হবে, পুরোপুরি শব্দ হবে এবং তার মধ্যে পেশ থাকবে। আর যদি অপ্রকাশ্যে আসে তখন জমির হিসাবে লুকায়িত থাকবে। তাহলে ফাইলটা যখন প্রকাশ্যে আসবে তখন পরিপূর্ণ রূপ ধারণ করে আসবে এবং তার মধ্যে পেশ থাকবে। আমি এইভাবে বোঝার জন্য বলি, জুমলায় ফেলিয়ে যদি থাকে তাহলে দেখবেন ওই জুমলায় ফেলিয়ার মধ্যে ফেলে পরে ওই লাইনে যে শব্দটা পেজ যুক্ত সেই কি হবে? তার ফাইল হবে। কারণ জুমলায় এসছে মানে পেজ যুক্ত হলে কেবল ফাইলই হয়, অন্য কিছু হয় না। আর যদি পেজ যুক্ত শব্দ না থাকে তাহলে মনে করবেন যে এখানে ফাইল লুকায়িত আছে। আর লুকায়িত থাকলে ফাইল চেনা সহজ, কারণ জমির 1 বছর হলে ফাইল 1 বছর, সরি, ফেল 1 বছর হলে জমির ফাইল 1 বছর, ফেল 2 বছর বহুবচন থাকলে ফাইলও 2 বছর বহুবচন হবে, ফেল মুদাক্কার হলে ফাইলও মুদাক্কার, ফেল মুয়ান্নাস হলে ফাইলও মুয়ান্নাস। কারণ ওই ফেলের ভিতর কি ওই নির্দিষ্ট জমির আছে, ওগুলাই লুকাইতে থাকে, অন্য কিছু লুকাইতে থাকে না। যেমন হুয়া ফাআলার ভিতরে থাকবে হুমা ফাআলা, হুম ফাআলু, হিয়া ফাআলাত, হুমা ফাআলাতা, হুন্না ফাআলনা, আনতা ফাআলতা, আনতুমা ফাআলতুম, আনতুম ফাআলতুম, আনতি ফাআলতি, আনতুমা ফাআলতুম, আনতুন্না ফাআলতুন্না, আনা ফাআলতু, নাহনু ফাআলনা। তাহলে এই জমিরগুলো যে বারগুলো আছে উভয় বারের ভিতরে ভিতরে এই জমিরগুলো থাকবে, অন্য কোনো জমির থাকবে না। কথা বুঝতে পারলেন? তাহলে ফেলের ফাইল যদি প্রকাশ্যে না থাকে তাহলে ফাইল চেনা একবার সহজ। ফেল যেমন হবে ফাইলও তেমন হবে। তাহলে ফেল দেখলেই বোঝা যাবে ফাইলটা ফাইলটা কেমন। কথা বুঝতে পারলেন? কেউ বুঝেন নাই? কি ব্যাপার, নতুন কিছু বললাম নাকি? কি বুঝেন না যে? তেল ফাইল প্রকাশ্যে না থাকে। জি ওস্তাদ, তাই বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আমি আপনাদের বলতেছি জানেন, যেমন ধরেন বোঝা যাচ্ছে। নাসারা খালিদান, খালিদকে সাহায্য করেছে। বুঝতে পারছেন? তাহলে নাসারের ফাইল কে? নাসারা, নাসার নাসারা, সে নাসারা হুয়া সেটার মধ্যে এই তো হুয়া আছে আছে। এটা। নাসারা খালিদান, এটা জুমলা ইসমিয়া না ফেলিয়া? নাসারা ফেলিয়া। ফেলিয়া। জুমলায় ফেলিয়া। ফেলিয়া, কারণ শুরুতে ফেল আসছে। তো ফেল শুরুতে থাকলে ফেল। ফাইল থাকে, ফাইল কোথায়? লুকাই হুয়া। এই তো আছে এই এটা। তো আছে। তাহলে ফাইল নাই হুয়া। এখানে, তাই না? হুম। তাহলে কি হয়? ফাইল হুয়া কি ফাইল হয় বলতে? নাসারা তো ভিতরে হুয়াই থাকবে, অন্য কিছু থাকবে না, তাই না? জি। জি জি। তাহলে নাসারা যদি হুয়া, তাহলে নাসারা 1 বছর বলে কি তার ভিতরে জমির কি আছে? 1 বছরই আছে। আর যদি নাসারা বলি তাহলে নাসারা দুবচন বহুবচন, হবে। দ্বিবচন, তাহলে হুমা 2 দ্বিবচন। বছর, তাহলে হবে। জমির কি ফাইল কি হবে? হুমা হবে। হুমা। হুমা হবে। নাসারু ওমা। তাহলে নাসারু হুম বহুবচন, হুম, দ্বিরথি। বলি হুম হবে। নাসারত, বলি নাসারত, হবে। হ্যাঁ। হিয়া। ইয়া হবে। ইয়া তাহলে হবে। ফাইলটা যদি প্রকাশ্যে না আসে, লুকায়িত থাকে, তাহলে ফেল দেখলে বোঝা যাবে ফাইলটা কেমন। জি ওস্তাদ। আর যে ফাইল প্রকাশ্যে আসে, যেমন নাসারা জাইদুন খালিদান, এখানে জাইদটা প্রকাশ্যে আসে, তাহলে ফেলে পর যে পেজযুক্ত হবে সেই তার ফাইল।
ফাইল দিয়ে। তাহলে ফাইলটা যদি ফেলটা যদি লুকায়িত হয়, ফাইলটা, তাহলে ফাইল চেনা সহজ, কারণ ফেলকে দেখলে ফাইল চেনা যাবে। হুম, আর যদি ফাইল প্রকাশ্যে আসে, তাহলে এই ফাইল না কিছু নাসারুল্লাহ। কথা আছে, এই যাই ফাইলটা কি কিছু কথা আছে। কথা বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এই কথার আগামী ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে এতটুকু। এখন আমাদের শব্দে শব্দে যে কোরআনের ক্লাসটি হচ্ছে সেটা এখন হবে। কথা বুঝতে পারলেন? জি উস্তাদ। আমি তো থাকতে পারি না, ওস্তাদ, চলে যাচ্ছি। আপা ওস্তাদ আল্লাহ আজকে পাকের হয়তো আল্লাহ পাক যাদেরকে দান করুন, যা ক্লাস আছে বলে চলে যাচ্ছে।